ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডস্টা মুভি মার্কেটিং এর নিউ একটা ওয়ে দেখাবো। যে ওয়েটাতে কাজ করলে মোটামুটি ভালো পরিমাণের ট্রাফিক ড্রাইভ হইতে পারে। তো আমি আপনাদেরকে দেখাই। চলেন শুরু করি। তো এর জন্যই প্রথমে আপনার একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। দেন সেই ব্লগার ওয়েবসাইটটাকে অ্যাডস্টা দিয়ে মনিটাইজ করতে হবে। তো এই ফুল প্রসেসটা আমি আমার চ্যানেলে অ্যাডস্টা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও দিয়ে রাখছি, সেইখানে আছে। সেটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে দিয়ে রাখবো। তো আমি ধরে নিলাম যে আপনি বেসিক টু অ্যাডভান্স প্রসেসটুকু দেখছেন। এখন ফার্স্টে আমরা যে মুভিটা নিয়ে কাজ করব সেই মুভিটার জন্য একটা ল্যান্ডিং পেজ রেডি করব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত কোনো পদ্ধতি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। তো আমি এখানে কোন মুভি নিয়ে কাজ করবেন, কোনটা ট্রেন্ডিং মুভি, এই টপিকগুলো নিয়ে আমি এখানে কথা বলবো না। ট্রেন্ডিং মুভি কোনটা আপনারা ভালো জানবেন, আপনারা একটু খুঁজে টিজে নেবেন। এখন আমি জাস্ট দেখানোর পারপাসে মনে করেন আমি স্পাইডারম্যান এই মুভিটা নিয়ে মার্কেটিং করব। এখন এই মুভিটার জন্য আমি একটা প্রফেশনাল লেভেলের একটা ল্যান্ডিং পেজ রেডি করব। এর জন্য সিম্পলি আমরা চলে যাব গ্রক এআইতে। এখানে সার্চ করব গ্রক লিখে। তো আমার এই যে এখানে আসছে, আমি জাস্ট ক্লিক করে ফার্স্টের যে ওয়েবসাইট প্রবেশ করে নিই। আপনি চাইলে অন্য এআইও ইউজ করতে পারেন, বাট আমি পার্সোনালি গ্রক ইউজ করতেছি। তো এখানে আসার পরে জাস্ট এই যে এখানে অটো আছে না, অটো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে এক্সপার্ট যেটা আছে এটা সিলেক্ট করে নিব। ওকে, এখন আমরা এখানে আমাদের কাজ শুরু করব। এখানে আমি লিখব টক ইন বাংলা, মানে বাংলায় কথা বলা, আগে কমেন্ট করব টক ইন বাংলা। ওকে, আচ্ছা, তো সে এখন আমার সাথে বাংলায় কথা বলা শুরু করছে। এখন আমি গ্রককে প্রম্পট দিব যে আমাকে স্পাইডারম্যান মুভিটার জন্য একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দাও। আমাকে স্পাইডারম্যান মুভিটার জন্য একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দাও। ইন্টার করে দিছি। এখন একটু অপেক্ষা করি। ইউ আস্ক ফর এ ল্যান্ডিং পেজ। আচ্ছা, আই থিঙ্ক সে আমাকে এটা বাংলায় দিবে, বাট আমরা বাংলায় না, আমরা ইংলিশ নিব। সে প্রথমে দেখ আমাদেরকে, দেন আমরা ল্যান্ডিং পেজটা দেখে তারপর আবার প্রম্পট দিতেছি, সমস্যা নেই। ওকে, তো প্রায় অনেকক্ষণ পরে সে আমাকে যে আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ সেটা আমাদেরকে দেওয়া শুরু করছে। এতক্ষণ কিন্তু সে রিসার্চ করছে, একটু সময় নিবে। তো সে মেবি আমাকে এটা বাংলায় দিছে। তো আমাকে এখানে আমার কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজটা প্রপারলি প্রোভাইড করে দিছে। তো এটা দেখার জন্য জাস্ট এই যে প্রিভিউ বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বসি না, বাংলায় দিয়ে দিছি স্পাইডারম্যান ওয়েব স্লিঙ্গার ফিরে এসেছে। আচ্ছা, এই টাইপের কিছু একটা। তো এখানে সে কিন্তু আমাকে বাংলায় দিছে। তো আমরা অবভিয়াসলি জিনিসটাকে ইংলিশে নিব। আমি সিম্পলি এখানে তাকে আবারও প্রম্পট দিব যে আমাকে ল্যান্ডিং পেজটা ইংলিশে বানিয়ে দাও। আমাকে ল্যান্ডিং পেজটা ইংলিশে বানিয়ে দাও। ওকে, তো আই থিঙ্ক এখন খুব বেশি সময় নেবে না, আমরা আরেকটু অপেক্ষা করি। ওকে, তো এবার মাত্র 34 সেকেন্ড সময় নিছে। তো এখন সে আমাকে টোটাল জিনিসটা ইংলিশে দিতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা একটু প্রিভিউতে ক্লিক করি। আচ্ছা, প্রিভিউতে ক্লিক করছি। সে কিন্তু আমাকে মোটামুটি ভালো পরিমাণেই এখানে মোটামুটি ভালো রকম প্রফেশনালভাবে বানিয়ে দিছে। বাট এইখানে আমাদের একটা যে ভুল হয়েছে কি দেখেন, স্পাইডারম্যান স্টোরি কাস্ট। স্পাইডারম্যান কিন্তু অনেক পুরাতন একটা মুভি, বাট এইখানে দেখেন ওয়াচ ট্রেলার বাই টিকিটস। তো এখানে টিকিট কেনার কথা বলতেছে। তো আমি জাস্ট বলে দিব এমনভাবে দাও যেন মুভিটা আমার কাছে আসে, ওয়াচ নাও একটা বাটন অ্যাড করে দাও। এমনভাবে ল্যান্ডিং পেজটা দাও যেন আমার কাছে মুভিটা আছে, আর এখানে ওয়াচ নাও বাটন অ্যাড করে দাও। ওকে, তো এখানে আমার সেইভাবে মেবি দিয়ে দিছে। তো আমি প্রিভিউতে আরেকটা ক্লিক করি। আচ্ছা, এই যে ওয়াচ নাও বাটন আছে, দেন ট্রেইলার আছে। এখন কথা হলো আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে প্রফেশনাল লেভেলের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাঙ্ক্ষিত মার্কেটিং করার জন্য যে বিষয়টা সেটা এখানে দিতে হবে আর কি। তো আমি এখানে ডিরেক্টলি অনেক কিছুই বলবো না, আপনারা বুঝে নেবেন। আবার না বোঝার মতো ওইরকম কিছু বলবো না, বুঝে নেবেন। তো এই যে ওয়াচ নাও যে বাটনটা আছে, ঠিক আছে, এইখানে আমার যে কাঙ্ক্ষিত লিঙ্ক সেটা সেট আপ করতে হবে। আশা করি বুঝাইতে পারছে। দেন মাই কালেকশন স্টোরি প্রত্যেক জায়গায় আমরা সেট আপ করে দেবো, বা জাস্ট ওয়াচ নাও যে বাটনটা আছে এখানে সেট আপ করে দিবেন। দেন ওয়াচ স্পাইডারম্যান নাও এই যে বাটনগুলো আছে এগুলো সেট আপ করে দিবেন। এখন আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দেই। এইখানে মনে করেন ওয়াচ নাও বাটন আছে। আমি এইখানে জাস্ট আমি তাকে বলবো যে
ওয়াচ নাও বাটনটাতে এখন আমার যে লিঙ্কটা থাকবে, ঠিক আছে, আমি লিঙ্কটা তাকে দিয়ে দিই, লিঙ্কটা অ্যাড করে দাও। তো আমি তাকে ডিরেক্টলি বলছি যে ওয়াচ নাও বাটনটাতে লিঙ্কটাকে অ্যাড করে দাও। তো আমি ইন্টার করে দিই। তার মানে আমার যে এখনকার কাঙ্ক্ষিত লিঙ্কটা, সেই লিঙ্কটা এই ওয়াচ নাও বাটনে অ্যাড করে আবার নতুন করে আমাকে কোডিং দিবে। সেমভাবে ট্রেইলারে আপনি ওইরকম একটা লিঙ্ক জাস্ট হইতে পারে, ট্রেইলার লিঙ্ক আপনি দিয়ে দিলেন। আশা করি বুঝাইতে পারছি যে লিঙ্কটা কোনটা বা কিভাবে দিবেন। দেন আপনি আবার ওই কোডিংটা দেওয়ার পরে আপনি আবার আলাদাভাবে প্রম্পট দিবেন যে ওয়াচ স্পাইডারম্যান নাও, এই বাটনটাতে ওই লিঙ্কটা এঁকে দিবেন, এইখানে পেস্ট করবেন, পেস্ট করে বলবেন যে এই লিঙ্কটাতে মানে এই বাটনটাতে আমার কাঙ্ক্ষিত লিঙ্কটাকে অ্যাড করে দাও। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন জাস্ট আমি এটাকে ক্রস করে দিই নিচের দিকে, হয়তো বা হ্যাঁ, আমার এই যে এখানে যে নিউ ল্যান্ডিং পেজটা, এটা কিন্তু আমাদের এখানে সে দিয়ে দিছে। এখন আমি প্রিভিউতে একটা ক্লিক করি, সব কিছু কিন্তু এখানে সেমই আছে, বাট এখানে যে ওয়াচ নাও বাটনটা, এখানে আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটাতে লিঙ্ক অ্যাড করে নেবেন। তার মানে এখন আমাদের কোডিং করা হয়ে গেছে, আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ব্লগারে জাস্ট একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, কিভাবে করে দেখেন, এখানে একটা ক্লিক করব, ব্লগার লিখে সার্চ করব, ব্লগার। ওকে, তো ফার্স্টের যে ওয়েবসাইট এখানে প্রবেশ করব। এখন আমি আমার আরেকটা ওয়েবসাইটে চলে যাই, মনে করেন যে এই ওয়েবসাইটটাই, এটাতে আসি। আপনি জাস্ট নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। আর আমার যে বেসিক টু অ্যাডভান্স ভিডিও, সেখানে তো সব কিছু আছেই। এখন জাস্ট সিম্পলি দেখেন নিচের দিকে যে থিম বাটনটা আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম থাকবে না, মনে করেন যে কোনো একটা থিম অ্যাড করা আছে, আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এই যে সিম্পল যে থিমটা আছে না, এটা প্রথমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। থিমে আসার পরেই সিম্পল থিমটা অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমার এখানে মেবি সিম্পল থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে ড্রপ ডাউন বাটনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ড্রপ ডাউন বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন মোবাইল সেটিং আছে না, এখানে একটা ক্লিক করব। এখানে সেট আপ করার পরে এখানে ক্লিক করার পরে যে ডেস্কটপ যেটা আছে, এখানে ক্লিক করব। তাহলে হবে কি, আমার মোবাইলের ডেস্কটপে সেমভাবে জিনিসটা দেখাবে। ওকে, তো সেভ একটা ক্লিক করে দিব। ওকে, এখন আবার ড্রপ ডাউন বাটনে একটা ক্লিক করব। এখন দেখেন এই যে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে একটা ক্লিক করে দিব। এখন জাস্ট দেখেন সুইচ উইদাউটে ব্যাকআপ একটা ক্লিক করব। এখন আবার ড্রপ ডাউন একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে চেঞ্জ ন্যাপবার যে বারটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। দেন এই যে উপরে যে বারটা, সব কিছু আমরা অফ করে দিব। তো আপনাদের অফ করা থাকবে না বা থাকতেও পারে, জাস্ট অফ করে দিবেন। অফ করে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন জাস্ট এডিট এইচটিএমএল একটা ক্লিক করব। এখানে কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে নিব। যারা ফোন থেকে কাজ করবেন জাস্ট সম্পূর্ণটুকু সিলেক্ট করে নিয়ে রিমুভ করে দিবেন। এরপরে আমার যে কাঙ্ক্ষিত এখান থেকে যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আমরা কপি করলাম, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট। ওকে, এখন জাস্ট আমি এই যে একদম উপরে ডান পাশে দেখেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দেব। এখন এই যে আপডেটেড সাকসেসফুল, এখন এখান থেকে একটু ব্যাক করি। ব্যাক করার পরে ভিউ ব্লগে একটা ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে এখানে দেখেন আমার কিন্তু একদম প্রফেশনাল লেভেলের এখানে মুভি সব কিছু চলে আসছে। স্পাইডারম্যান মুভিটা কিন্তু অনেক পুরাতন, আর যেগুলো আপনার ট্রেন্ডিং মুভি, ঠিক আছে, যে মুভিগুলোর চাহিদা অনেক, সেই সমস্ত মুভি নিয়ে এরকম যদি বানান, তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণে ট্রাফিক পাবেন এই ওয়েবসাইটটাতে। এখন কথা হলো, এই সেম ওয়েবসাইটটাকে আপনি চাইলে এই সেম ওয়েবসাইটটাতে আপনি অ্যাডস দিয়ে, মানে অ্যাডস্টার যে ব্লগার ওয়েবসাইটটাই যে আমরা যে রেডি করছি, এখানে আপনি অ্যাড সেট আপ করেও এক্সট্রা আরেকটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি দেখাইছি অলরেডি, আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, সেখানে আমি দেখাইছি। তো আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে রাখবো। তো এখন এই ল্যান্ডিং পেজটাকে আমরা মার্কেটিং করব। এইখানে আমরা ট্রাফিক আনবো। আপনি চাইলে বেশ কয়েকটা জায়গায় মার্কেটিং করতে পারেন। একটা হলো আপনার টুইটারে মার্কেটিং করতে পারেন, কিউরাতে মার্কেটিং করতে পারেন, ফেসবুকে মার্কেটিং করতে পারেন। তো ফেসবুকে এখন আমি কমেন্ট মার্কেটিং করার বা পোস্ট করে মার্কেটিং করার খুব সিম্পল একটা ওয়ে আপনাদেরকে দেখাই, যেটা অনেকটা ইফেক্টিভ হইতে পারে, বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে সমস্ত জায়গায় লিঙ্ক রিমুভ করে দেয়, সেই সমস্ত জায়গার জন্য ভালো একটা ইফেক্টিভ ওয়ে হইতে পারে। ওকে, তো আমরা এখন সিম্পলি চলে যাব ফেসবুকে আসার পরে যেহেতু আমার স্পাইডারম্যান মুভিটা নিয়ে, তো আমি এখানে সার্চ করব স্পাইডারম্যান মুভি। জাস্ট সার্চ করলাম আর কি। সার্চ করার পরে আমি চলে যাবো ডিরেক্টলি, অত কিছু দেখাবো, গ্রুপে চলে যাব। গ্রুপে আসার পরে
যেহেতু এটা কিন্তু পুরাতন একটা মুভি, ঠিক আছে? তো নতুন যে মুভিগুলো সেগুলো নিয়ে দেখবেন গ্রুপে অনেকেই হয়, মুভি রিভিউ অনেক গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, এগুলো আপনার খুঁজে নিতে হবে। যেহেতু কাজ করবেন একটু কষ্ট করে কাজ করতে হবে। ফার্স্টে যে গ্রুপটা এখানে যাই, এখানে আসার পরে আপনি চাইলে এখানে ডিরেক্টলি পোস্ট করতে পারেন। আচ্ছা, এখানে পোস্ট করার অপশন নাই, কারণ এটা আপনার প্রাইভেট গ্রুপ। জাস্ট কমেন্ট মেবি করতে পারবেন। মনে করেন একজন এখানে মুভি রিলেটেড আপনার রিভিউটা দিছে যে এই মুভিটা এরকম এরকম, বা নতুন যে মুভিটা এই মুভিটা নিয়ে আপনার রিভিউ দিছে। তো সেই মুভিটা নিয়ে আপনি করবেন কি, এইখানে আসার পরে এই যে গ্রকে আসার পরে একটা ল্যান্ডিং পেজ রেডি করবেন, ঠিক আছে? আমি ফার্স্টে কিন্তু স্পাইডারম্যান নিয়ে দেখাইতেছি। সেইটা নিয়ে ল্যান্ডিং পেজ রেডি করার পরে আপনি এইখানে কমেন্ট করে মার্কেটিং করবেন। মার্কেটিং কমেন্টে যাবেন। কমেন্টে আসার পরে এখন আমরা কি কমেন্ট করব, ঠিক আছে? মনে করেন স্পাইডারম্যান মুভি রিভিউ, এটা কথার কথা আর কি মনে করেন। তো এইখানে আমি এই জিনিসটা দেখে গেছি, ফেসবুক থেকে দেখে গেছি, দেখলাম যে এইখানে ভালো পরিমাণ ট্রাফিক আছে, ভালো পরিমাণ মানে কমেন্ট আছে, লাইক আছে, বিভিন্ন ধরনের মানে ভালো পরিমাণ রিয়্যাক্ট আছে। এখন এটা নিয়ে যদি আমি এখানে মার্কেটিং করি তাহলে আমার এখান থেকে ভালো পরিমাণ ওয়েবসাইটের ট্রাফিক আসার পসিবিলিটি আছে। আর অ্যাডস্টা মার্কেটিংয়ে ট্রাফিক আসলেই ইনকাম হয়, ঠিক আছে? কিভাবে ইনকাম হয় সেই প্রসেসটা আই থিঙ্ক বুঝতে পারছেন। আর কেউ যদি না বুঝে থাকেন অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি সিম্পলি একটা বট ওপেন করব, টেলিগ্রাম বট। সেই বটটার লিঙ্ক আমি এখানে পেস্ট করতেছি। আচ্ছা, এই যে বটটার লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে এই যে বটটা, কাঙ্ক্ষিত বটটা, এই বটটার লিঙ্কও আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে দিয়ে রাখবো। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে ডিরেক্টলি আমার বটে নিয়ে আসছে। বটে নিয়ে আসার পর আমি জাস্ট ওপেন যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা, এখন এইখানে আমাদের যে ওয়েবসাইটের কাঙ্ক্ষিত লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা আমরা এখন এখানে কপি করব। এই যে রেডি করলাম না, এই লিঙ্কটা এখন আমরা এখানে কপি করব। কপি করার পরে বটে আসবো। বটে আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দেবো। এখানে এখন দেখেন এই যে অ্যাডের লগোটা আপনি এখানে অবভিয়াসলি দিয়ে নেবেন, তাহলে এখানে প্রফেশনালিজম যে বিষয়টা এটা কিন্তু বজায় থাকে। আমি জাস্ট এই যে অ্যাড লগো বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন চুজে লগো ইমেজ, আপনি একটা লগো নামিয়ে নেবেন বা নিজে এডিট করে নেবেন। জাস্ট আমি এই যে এটা নামিয়ে রাখছিলাম, আমি জাস্ট ওপেন করে দিলাম, জাস্ট এটা দেখানোর পারপাসে আর কি। এখন আপনি চাইলে এখান থেকে এটার কালার নির্ধারণ করতে পারেন যে কিউআর কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এইখানেই এই যে জেনারেটে একটা ক্লিক করে দিব। ওকে, তো এইখানে কিন্তু সাথে সাথে আমার প্রফেশনাল লেভেলের একটা কিউআর কোড চলে আসছে। এখন এটাকে আমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারি, বাট স্ক্রিনশট দিয়ে নেওয়ার প্রয়োজন নাই। এখানে আর একটা বিষয় আছে, দেখেন সেন্ড টেলিগ্রাম এইচডি, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত টেলিগ্রাম, ঠিক আছে, সেটাতে কিন্তু অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসবে। এই যে অলরেডি একটা মেসেজ চলে আসছে, এই যে এখানে চলে আসছে। আচ্ছা, এই যে আমাদের যে এইখানে চলে আসছে, ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নেব। ওকে, ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন। তো আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা ডাউনলোড করে নিছি। ওকে, এখন আবার আমরা চলে যাব ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে ওই যে বললাম ধরে নেন যে এটা আমার মুভি। এখন এখানে আমি সুন্দর মতো কমেন্ট করব যে ফুল মুভি অন দিস কিওয়ার্ড, বা ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস ফুল মুভি স্ক্যান দিস কিওয়ার্ড অ্যান্ড ইউ উইল গেট এ মুভি লিঙ্ক। বা আপনি না পারলে ওই গ্রকে যায় বা চ্যাট জিপিটিতে যায় বা যে কোনো চ্যাটবট যে এআইগুলো আছে, ঠিক আছে, এআই চ্যাটবট, সেখানে যায় বলবেন যে আমি এরকম একটা মুভি, মানে ফুল প্রসেসটা বলবেন যে আমি এরকম একটা মুভি ল্যান্ডিং পেজ বানাইছি, এইখানে মুভি লিঙ্ক দিছি, এখন এটার জন্য একটা কিউআরও রেডি করছি, এমন একটা কমেন্ট লিখে দাও যেটা দেখলে মানুষ আমার কিউআরটি স্ক্যান করে মুভিটা দেখবে। এরকম একটা প্রম্পট দিবেন বা কমান্ড দিবেন, সে দেখবেন সুন্দরভাবে আপনাকে লিখে দিছে। তো আমি এখানে লিখি যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস ফুল মুভি স্ক্যান দিস কিউআর, জাস্ট এতটুকু। এখন আমি এই যে এখানে আসার পরে আমার যে মুভিটা বা আমার যে কিউআরটা আমি এই মুহূর্তে নিলাম, ঠিক আছে, সেই কিউআরটা এখান থেকে দিয়ে দিব। ওপেন করব। এই যে এখন জাস্ট আমি এখানে কমেন্ট করে দিব। কমেন্ট হইতেছে, একটু সময় নিতেছে। আচ্ছা, এই যে আমার যে জিনিসটা এখানে কিন্তু কমেন্ট হয়েছে, বা এখানে হয়তো বা কোনো কারণবশত এই গ্রুপটাতে নিতেছে না, হয়তো বা বাইরে কাউকে অ্যালাউ করে না। তো এইখানে কেউ যদি মনে করেন এইভাবে কমেন্ট করতে চায়, বা কেউ যদি মনে করেন মুভিটা খুব ট্রেন্ডি একটা মুভি যার প্রয়োজন, সে কিন্তু ভাই অবভিয়াসলি দেখে এইভাবে নিয়ে নিবে। আর যখনই সে কিওয়ার্ডটাকে স্ক্যান করবে ডিরেক্টলি আমাদের এই যে লিঙ্কটা বা ওয়েবসাইটটা এখানে চলে আসবে।
ঠিক আছে। দেন আমি এখানে অ্যাড সেট আপ করলে এখান থেকে আমি ট্রাফিক পাবো, বা আমি এখানে যে কোথায় কোথায় লিঙ্ক অ্যাড করছে হাবিজাবি ওই সমস্ত জায়গায় ক্লিক লাগলেও কিন্তু আমাদের ইনকাম হবে। আমি বিষয়টা আরও ঘোলাসা থেকে আরও ক্লিয়ার করে দিছে। আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমি ইনডিরেক্টলি বেশ কয়েকটা কথা বলছি, আপনারা যারা যারা বুঝতে পারেন নাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে জানাবেন অবভিয়াসলি যে মেথডটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা চাইলে কিন্তু টুইটারেও মার্কেটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।